ওনারা অনেক হুমকি দিচ্ছে এই দোকানটার জন্য। এই দোকানটা নিয়ে অনেক ঝামেলা চলতেছিল। ওনারা চাইছে যে আমার বাবার কষ্টের টাকা দিয়ে এগুলোর দোকানটা যাতে ওনাদের নামে করে দেয়, এবং এর বিনিময়ে 2 লাখ টাকা চাঁদা চাইছে প্রত্যেক মাসে। এবং আমার বাবা সোহাগ হত্যা প্রসঙ্গে প্রথমে বলে নিচ্ছি, আমরা যে কোনো অপ্রত্যাশিত মৃত্যুর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, পাশাপাশি এর সুষ্ঠু বিচার কামনা করছি। এখন আসলে মূল প্রসঙ্গে, অর্থাৎ আমি সবসময় একটা কথা বলে আসছি যে আমরা বাঙালিরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে আবেগপ্রবণ জাতি, এবং এটাও সত্যি যে বাঙালিদের এই আবেগ পৃথিবীর মধ্যে সবচেয়ে ক্ষণস্থায়ী এবং সবচেয়ে সস্তা। অর্থাৎ এই আবেগ খুব দ্রুত তৈরি হয়, জন্ম হয়, এবং খুব দ্রুতই সেটা নস্বাত হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। অর্থাৎ আপনারা জানেন যে বছরখানিক আগের ঘটনা, অর্থাৎ তোফাজ্জলের যে মৃত্যুটা নিয়ে সারা পৃথিবী পুরো তোলপাড় হয়ে গেছে, সারা বাংলাদেশ প্রায় তোলপাড় হয়ে গিয়েছিল এবং তার মৃত্যুর প্রতিবাদ জানিয়েছিল। অথচ আজও পর্যন্ত সেই তোফাজ্জল মৃত্যুর যারা যারা সক্রিয়ভাবে জড়িত ছিল, যথেষ্ট প্রমাণাদি ছিল, তাদের কিন্তু এখনো পর্যন্ত সুষ্ঠু বিচার হয়নি। ঠিক আছে, এত স্বচ্ছ প্রমাণাদি থাকার পরেও এখন বাংলাদেশের এই জাতীয় ঘটনাগুলোর পুনরাবৃত্তি কেন বারবার হচ্ছে? এটা শুধুমাত্র আমাদের যে আইন প্রশাসন রয়েছেন তাদের দুর্বলতা, তাদের কিছু কি বলবো আমি অসাবধানতা, এবং তাদের যেই দুর্নীতির সাথে তারা সম্পৃক্ততা রয়েছে, এই জাতীয় ফাঁকফোকর, আইনি ফাঁকফোকরের কারণেই এই জাতীয় ঘটনাগুলোর কোনো সুষ্ঠু বিচার হচ্ছে না, তার জন্য বারবারই পুনরাবৃত্তি হচ্ছে। দেখেন, আপনারা একটা সূক্ষ্মভাবে চিন্তা করে দেখেন, যখন আওয়ামী লীগের সময়কালে যখন যারা বিএনপির সাথে সম্পৃক্ত ছিল, যারা ছাত্রদল দুর্বজন যারা করতো, তাদের উপর এরকম অন্যায় অত্যাচার নির্যাতনগুলো অহরহ হয়েছে, তার কোনো সুষ্ঠু বিচার হয়নি, যার জন্য আজকে তার পুনরাবৃত্তিগুলো হচ্ছে। যেমন আপনার ধরেন, আপনার তোফাজ্জলের কোনো বিচার হয়নি, তারপর আপনার সাম্যর কোনো সুষ্ঠু বিচার হয়নি, তারপর আপনার পারভেজের কোনো সুষ্ঠু বিচার হয়নি, তারপর সম্প্রতি যে আপনার এই 11 জুলাইয়ের ঘটনা, দুপুর 2টার দিকে মহেশ্বর পাশা, যে পশ্চিম পাড়ার তার নিজ বাড়িতে একটা যুবদল নেতাকে যে হত্যা করা হয়েছিল এবং পরবর্তী তার পায়ের রক কেটে তার মৃত্যু নিশ্চিত করে, যখন সেটা প্রমাণিত পাওয়া গেল যে কারা রক কাটতে পারে, যখন এই ঘটনাটা মিটফুটে চলে আসলো, তখন এটাকে দামাচাপা দেওয়ার জন্য তখন আবার এই যে সম্প্রতি, যদিও এই সোহাগের মৃত্যুটা হয়েছিল 9 জুলাই সম্ভবত, অথচ সম্প্রতির মৃত্যুটাকেও খুব একটা প্রাধান্য করে দেখছে না। আমার কথা কি, সকল মৃত্যু, সকল অপ্রত্যাশিত মৃত্যুই কি আমাদের কাছে কাম্য নয়, এবং এই জাতীয় মৃত্যুগুলো বারবার পুনরাবৃত্তি ঘটুক সেটাও আমরা চাই না। আরেকটা বিষয় হচ্ছে, যারা এই জাতীয় কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত, সে কোন দলের, কোন ধর্মের, কোন বর্ণের, তা আমাদের দেখার বিষয় না। সবচেয়ে বড় কথা হচ্ছে সে অপরাধী, এবং সে জঘন্যতম অপরাধ করেছে, এবং তার সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাকে যেন তৎক্ষণাৎ যেন তার একটা সঠিক বিচার করা হয়, তাহলে কিন্তু এই জাতীয় মৃত্যুগুলো, অপমৃত্যু বা অপ্রত্যাশিত মৃত্যুগুলোর পুনরাবৃত্তি ঘটে না বাংলাদেশ। এখন দেখেন একটা জিনিস আপনারা, যেমন আপনার এখন মিছিল হচ্ছে কি সম্প্রতি এই সোহাগ হত্যাকে জননেতা তারেক রহমান সাহেব, উনি কি কখনো এই জাতীয় ব্যক্তিদেরকে প্রশ্রয় দিয়েছেন? উনি কি কখনো বলেছেন যে এই জাতীয় চাঁদাবাজের সাথে তোমরা সম্পৃক্ত হও? বরঞ্চ এই ব্যাপারে উনি বারবার হুঁশিয়ারি দিয়ে আসছেন দলের নেতাকর্মীদেরকে। এমন কেউ বলে আসছেন যদি এই জাতীয় অপকর্মের সাথে কারো সম্পৃক্ত হয়, তাদেরকে সরাসরি স্থানীয় পুলিশ বা সেনাবাহিনীতে তাদের হাতে সোপর্দ করে দেন। এরা কখনো দলের অংশ হতে পারে না, এরা কখনো দলের কর্মী হতে পারে না। এটা জননেতা তারেক রহমান অসংখ্যভাবে বলেছেন। সুতরাং একটা ব্যক্তি এইভাবে বারবার নির্দেশ দিয়ে আসতেছেন দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে, এবং তাদেরকে একের পর এক ঘটনা যাদেরই ঘটতেছে তাদেরকে বহিষ্কার করা হচ্ছে। তো সেই ক্ষেত্রে উনি কি করতে পারেন? ধরো আমি ওনার একজন নেতা, আমি একজন ওনার কর্মী, হঠাৎ তৎক্ষণাৎ আমি একটা ঘটনা ঘটিয়ে ফেলেছি, এটার জন্য তো উনি দায় বান্ধিতে পারেন না। এটা আমার ব্যক্তিগত মন মানসিকতা, আমার ব্যক্তিগত মস্তিষ্কের চিন্তাধারা থেকে আমি কাজটা করে ফেলেছি, এটার জন্য সম্পূর্ণ অপরাধী কি আমি হব? উনি হবেন না, কারণ ওনার পক্ষ থেকে উনি আমাকে প্রশ্রয় দিচ্ছেন না, উনি আমার পক্ষ থেকে এই জাতীয় কাজের নিন্দা জানাচ্ছেন। তার মানে এই জাতীয় কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, সবচেয়ে বড় কথা। আর যারা প্রমাণিত হবে, চিহ্নিত হবে, এই জাতীয় ব্যক্তিগুলোর সাথে সাথে বহিষ্কার করা উচিত, সবচেয়ে বড় কথা যেটা এই মুহূর্তে। তো এই মুহূর্তে জননেতা তারেক রহমান সাহেবকে ওনাকে দোষারোপ করে কোনো লাভ নেই। আরেকটা বিষয় হচ্ছে, দেখেন যে আপনি যে সোহাগ যে ছেলেটার মৃত্যুটা আমরা অত্যন্ত হৃদয় বিদারক এবং নির্মম মৃত্যু হয়েছে, যেটা আসলে আমরা কখনোই প্রত্যাশা করি, সেটা কারো ক্ষেত্রেই না, সে যে দলেরই হোক না কেন, সাধারণ পাবলিক হোক না কেন। দেখেন অনলাইন মিডিয়াগুলোতে যদি আমরা একটা সার্চ দিই, তাহলে দেখতে পাই যে উনি আবার বিএনপির যে একটা কর্মী সভা হচ্ছে সেখানে ওনাকে দেখা যাচ্ছে পিছনে ওনাকে, তার মানে উনি হয়তো বিএনপি দলের সাথে উনি সম্পৃক্ত ছিলেন এই সোহাগ। আবার অনলাইন সূত্র থেকে এও জানা যায় যে উনি কোনো একটা সময় যখন আওয়ামী লীগের সময়কাল ছিলেন এই সোহাগ এবং যে নাম কি আপনার, এই যে আপনার যেই মহিন, দুজনে একই সাথে কি ওরা দুজন বিজনেস করতো, পাশাপাশি ব্যবসা করতো, বাঙালি ব্যবসা করতো। তো যখন আপনার এই সোহাগ কোনো একটা সময় হাজী সেলিমের ক্যাডার ছিলেন, এবং যেটা জানা যায় যে আওয়ামী লীগের, যুবলীগের যে বাল্লু শাহিনের সহযোগী ছিলেন এই সোহাগ, তখন সেই সময় উনি আপনার এই মহিনের উপর এরকম অন্যায় অত্যাচার নির্যাতন চালিয়েছে। যদিও এখন মহিনকে সবাই এখন বিএনপি কর্মী বলেই মানে প্রচার করছেন এবং চালিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এটা ঘটনা কতটা সত্যতা সেটা আপনারা দেখবেন, একটু পরে জানতে পারবেন খুব শীঘ্রই, উনি আসলে বিএনপির সাথে কতটা সম্পৃক্ত বা সত্যতা কতটুকু। অথচ দেখেন যে আমরা জানি যে সম্প্রতি অনলাইন তথ্য থেকে যেটা জানা যায় যে আপনার কয়েক মাস আগেও যে আপনার যে ইশরাক হোসেন সাহেবের যে জনতার মেয়র ইশরাক হোসেন সাহেবের যে গাড়ি বহর ছিল, সেখানে কিন্তু এই মহিন এবং তার সাঙ্গপাঙ্গরা সেই গাড়ি বহরে আক্রমণ করেছিল। যদি সে বিএনপি করে থাকতো, বিএনপির প্রতি তার যে ভালোবাসা থাকতো, তাহলে তো ওনার গাড়ি বহরে আক্রমণ করার কথা ছিল না।
এটা একটা বিষয়। তো আমার কথা হচ্ছে এইটাই যে প্রত্যেকটা গঠনে আসলে খুব সূক্ষ্মভাবে খতিয়ে দেখা উচিত এবং আর সবচেয়ে বড় কথা এই জাতীয় মৃত্যুগুলো যারাই করুক না কেন, এই জাতীয় কর্মকাণ্ডগুলোর সাথে আমার মনে হয় এই জাতীয় ঘটনাগুলো দেখার পরে যে আইনি জটিলতার কোনো দরকার নাই, আইনি কালক্ষেপণ করার কোনো দরকার নাই, যে আইনি যে ফাঁকফোকর এগুলো তৈরি করার কোনো দরকার নেই। প্রকাশ্যে যেহেতু হত্যা করা হয়েছে সোহাগকে, সে আওয়ামী লীগ করুক, সে বিএনপি করুক, সে যেই কিছু করুক, তাকে ডাজেন্ট ম্যাটার, আমার দেখার বিষয় নয়, সাধারণ কর্মী হোক। সবচেয়ে বড় কথা এই জাতীয় অপ্রত্যাশিত মৃত্যু আমরা কখনোই কামনা করতে পারি না এবং এটাকে প্রশ্রয় দিলে সোজা কথা এর পুনরাবৃত্তি আবার ঘটবে। যেভাবে আপনি জানেন তোফাজ্জলের ক্ষেত্রে ঘটেছে, যেভাবে শাম্মুর ক্ষেত্রে ঘটেছে, যেভাবে পারভেজের ক্ষেত্রে ঘটেছে, যেভাবে সম্প্রতি আপনার যুবদলের যে নেতার কথা বললাম যে আপনার খুলনার যার পায়ের রক কেটেছে তার নিজ বাড়ির সামনে, ঠিক আছে, মহেশ্বর পাশা এবং পশ্চিমপাড়া গ্রামে। তো এই যে ঘটনাগুলো বারবার পুনরাবৃত্তি হচ্ছে তার কারণটা কি? তার কারণ একটি হচ্ছে আমাদের আইন প্রশাসনের দুর্বলতা, ফাঁকফুকুর, যার কারণে দেখা গেছে যে কোনো তদবির বা যে কোনো কারণে, যে কোনো দলের দোহাই দিয়ে, যে কোনো কারণে এই জাতীয় অপরাধীগুলো যখনই বেঁচে যায়, পার পেয়ে যায়, তখন পরবর্তী যে অন্য যে সকল অপরাধীগুলো জন্ম হতে থাকে তাদের মধ্যে একটা সাহসের সঞ্চার হয় যে ওরা যেহেতু পার পেয়ে গেছে, তাদের দলীয় দোহাই দিয়ে, তাদের যে কোনো শক্তি দিয়ে, পেশি শক্তি দিয়ে হোক, ক্ষমতা শক্তি দিয়ে হোক, অর্থনৈতিক শক্তি দিয়ে হোক, যে কোনো শক্তিতে পার পেয়ে গেছে, তাহলে আমার ক্ষেত্রে সেটা তার ব্যতিক্রম করবে না, তাহলে আমি এরকম একটা অঘটন ঘটাতে পারবো। কিন্তু এই জাতীয় ঘটনার যদি সুষ্ঠু বিচার সাথে সাথে তৎক্ষণাৎ যদি আপনার শাস্তি হয়ে যায় এবং কঠিন একটা বিচার হয়ে যায়, আমার মনে হয় একের পর এক দৃষ্টান্ত যদি এরকম বাংলাদেশের আইন প্রশাসনগুলো করতে থাকে, আমার মনে হয় তাহলে এই জাতীয় ঘটনাগুলো অন্তত পুনরাবৃত্তি হবে না। আমরা আবারও বলছি, সোহাগ কোন দলে সেটা আমার জানার বিষয় না, সেটা অনলাইন থেকে যে আওয়ামী লীগের হোক, সে বিএনপির হোক, আর ডাজেন্ট ম্যাটার, আমার দেখার বিষয় না, এবং মঈন যে দলের হোক না কেন সেটা আমার দেখার বিষয় না। সোজা কথা এই জাতীয় ঘৃণ্য অপকর্মগুলো যারাই করবে তারাই সোজা কথা